নমস্কার, গিন্নির হেসেলে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজ তোমাদের তৈরি করে দেখাবো জ্যৈষ্ঠ মাসের মিষ্টি ফল আম দিয়ে কেক। হ্যাঁ, কেকটা কিন্তু আমি ওভেন বা গ্যাসে তৈরি করব না, কেকটা আমি তৈরি করব রাইস কুকারে, অর্থাৎ ভাপে কেক তৈরি করব। যাই হোক, তো চলো এবার আমার কি কি লাগছে আমি দেখে দিচ্ছি। একটা বড় বাটিতে আমি প্রথমে ডিমের সাদা অংশ, চিনি আর তেল অ্যাড করে ব্লেন্ড করে নেব। হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হলো খাওয়ার সোডা, তারপরে দিচ্ছি হলো এটা দিয়েছি আমি লবণ আর ডিমের কুসুম। এবার একটু আমের পাল্প অ্যাড করব। আমের পাল্প আমি দুটো আমের নিয়েছি, কিন্তু এর প্রথমে আমি অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি আর পরে অর্ধেক অংশ ব্যবহার করব। আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা অপূর্ব হবে, ঠিক নামানোর 10 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে খাবারটা। এবার দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার, দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ব্লেন্ড করব। একটু ভালো ব্লেন্ড করে আমি সুজি অ্যাড করব। সুজিটা বন্ধুরা আমি আগে ব্লেন্ড করে নেইনি, কেউ চাইলে আগে ব্লেন্ড করেও নিতে পারো। আমি সুজির দানাটা পছন্দ করি, তাই আমি একটু গোটা গোটা থাকবে এই জন্য ব্লেন্ড করে নিইনি। এবার একটু ময়দা আমি অ্যাড করে নিচ্ছি। ময়দাটা আমার 1 কাপ লাগেনি, মোটামুটি অর্ধেক কাপ মতো লেগেছে। এবার আমি সুন্দর করে বাটিটাকে চারিপাশ দিয়ে করে ঢেকে রাখবো ঠিক 10 মিনিট। 10 মিনিট রাখার পরে কেক সুজিটা অনেকটা ফুলে যাবে। চলে এসেছি রাইস কুকারে। রাইস কুকার আমি আগেই জল দিয়ে হিট করে রেখেছিলাম যাতে ভাপটা ওঠে। এবার তার মধ্যে ঢেলে দিয়ে এই যে মুখটাকে সিল করে দিয়েছি, যে ফুলে ফেপে একাকার হচ্ছে সে। এবার আর যে অর্ধেক অংশ পাল্প ছিল সেটাও দিয়ে দিলাম। এই যে আমের পাল্পটাও গরমে ছড়িয়ে অনেক সুন্দর হয়েছে। এবার থালা উল্টে আমি এটাকে নিচ থেকে কাপড়টা সরিয়ে নিলাম। এতটা নরম হয়েছিল যে কাটতে গিয়ে এক পাশের অংশটা আমি ভেঙেই ফেলেছিলাম। যা এর আমের প্রত্যেকটা কামড়ে, কেকের কামড়ে আপনারা আমের স্বাদ পাবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।